প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা মোটর লাইনে এইসব গাড়ি চালাই তাদের জন্য এই ভিডিওটা খুবই দুঃখজনক, কারণ এরকম ভিডিও আমরা কখনোই দেখতে চাই না। দেখুন, আজকে সিলেট জাফলংয়ের জুম এলাকায় র্যাব এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে এই গাড়িগুলোকে নষ্ট করা হচ্ছে। জাফলংয়ের স্থানীয় প্রশাসন এবং র্যাবের সাহায্যে গাড়িগুলোকে নষ্ট করা হচ্ছে। এই গাড়িগুলো দিয়ে অবৈধভাবে জমিনের মাটি খনন করা হয়, যে আবার ফসলি জমিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণে র্যাব এবং স্থানীয় প্রশাসন অভিযান চালায় আজকে দুপুরের দিক। তারা অভিযান চালিয়ে এই কয়েকটি গাড়িকে জব্দ করে এবং জব্দ করার পাশাপাশি গাড়িগুলোকে নষ্ট করে ফেলে। গাড়িগুলোর ইঞ্জিন, কেবিন যা আছে সব কিছু একদম পুরোভাবে নষ্ট করে ফেলেছে, যাতে পরবর্তীতে গাড়িগুলো ব্যবহার না করা যায়। তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আসলে এই কাজটা কি করা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এটা হাজার হলেও দেশের সম্পদ। যদি এটা অবৈধ হয় তাহলে বাংলাদেশে কেন এটা ইম্পোর্ট করার অনুমতি দেওয়া হয়? এটা ইম্পোর্ট যারা করে তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি, কারণ এরকম গাড়ি একটা মহাজন খুব কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে একটা গাড়ি কিনতে পারে, আর সেই গাড়িটা যদি এরকমভাবে নষ্ট করে ফেলে তাহলে সেই মালিকের অবস্থাটা কীরকম হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আজকে এই ভেগু গাড়িগুলো নষ্ট করা হচ্ছে জাফলং জুম এলাকায়, মানে সিলেট জাফলং জুম এলাকায় এই গাড়িগুলোকে জব্দ করে নষ্ট করা হচ্ছে, তাও র্যাবের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু হেভি গাড়ি বা অনেকটাই নতুন গাড়ি, যেগুলোর দাম মার্কেটে 40 থেকে 50 লাখ টাকার উপরে আছে। এর ভিতরে কিছু গাড়ি আছে 1 কোটি টাকার কাছাকাছি। তো এই গাড়িগুলা যখন নষ্ট করতেছে তখন সেই মালিকের কি অবস্থা হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আপনি আপনার মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন যে এই কাজটি কি আসলে ঠিক হচ্ছে নাকি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি কাজগুলো ভুল হয়ে থাকে বা কিভাবে এর প্রতিকার করা যায়, অবশ্যই সেটা আপনারা পরামর্শ দিয়ে যাবেন এই ভিডিও কমেন্ট বক্সে। আমরা যারা এই মোটর লাইনে এসব গাড়ি চালাই, মালিক মহাজন এবং ড্রাইভার, সকল জেলা মানে অল বাংলাদেশের যত ড্রাইভার মালিক মহাজন আছে, আমাদের ঐক্য হওয়া দরকার। আমাদের একটি মালিক সমিতি গঠন করা দরকার। যদি আমাদের গাড়িগুলো অবৈধ হয়ে থাকে তো অবশ্যই এর কোনো বৈধ করার উপায় আছে কিনা অবশ্যই সেটা আমাদেরকে জানতে হবে। আর এরকম যাতে নষ্ট না করতে পারে সে বিষয়ে আমাদেরকেও একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এটা অবৈধ হয়ে থাকে তাহলে তারা জরিমানা করবে বা এরকম কিছু করবে, কিন্তু এরকমভাবে গাড়িগুলো নষ্ট করার কোনো প্রয়োজন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগার তো কোনো প্রশ্নই আসে না। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে দিবেন, যাতে আমরা এর থেকে কিছু একটা শিক্ষা নিতে পারি, যাতে আমরা মানে কোনো জায়গায় গাড়ি ভাড়া দিলে বুঝে শুনে গাড়ি ভাড়া দিই, যাতে এরকম গাড়ি নষ্ট না করতে পারে। তো আমরা সেদিকে খেয়াল রেখে অবশ্যই গাড়িগুলো ভাড়া দিব।